বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটির থার্ড লেকচার পাপ্পাস গুলিনাস থিওরির উপরে ক্লাস নেব। আচ্ছা, আমরা তাহলে পরে চলে যাই। এখানে থিওরিতে দুইটা থিওরাম আছে, ফার্স্ট থিওরাম, সেকেন্ড থিওরাম। থিওরামের আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে সারফেস রেভলিউশন আর একটা হচ্ছে বডি রেভলিউশন। সো প্রথমে আমরা দেখি সারফেস রেভলিউশন বলতে কি বোঝায়। সারফেস রেভলিউশন সংজ্ঞা অনুযায়ী সারফেস রেভলিউশন হচ্ছে সারফেস obtained by rotating a plane curve about a fixed axis. সো এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যে সারফেসটা পাবো সেই সারফেসটা হচ্ছে একটা প্লেন কার্ভ। এখানে প্লেন বলতে হচ্ছে এটা 2D কার্ভ। 2D কার্ভকে একটা ফিক্সড অ্যাক্সিসের সাপেক্ষে রেভলিউশন ঘটাবো বা রোটেশন ঘটাবো। রোটেশন ঘটায় হচ্ছে আমরা সারফেসটা অবটেইন করব। সো সেই সারফেসটাকে বলা হচ্ছে সারফেস রেভলিউশন। সো আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা তিনটা উদাহরণ দেখবো এখানে। প্রথমে আমি এক্সিসগুলা আঁকে নিচ্ছি। সো আমার এক্সিসগুলো ড্র করা হলো। এগুলো হচ্ছে ফিক্সড এক্সিস, অর্থাৎ ডিউরিং রোটেশন আমাদের এক্সিস চেঞ্জ হবে না। ওকে, সো আমাদের এখানে মনে রাখতে হবে আমাদের কার্ভটা হবে প্লেন কার্ভ। প্লেন কার্ভ মিন্স 2D কার্ভ। 2D কার্ভ, যেমন আমি যদি এক্সিসের সোজাসুজি একটা লাইন টানি, এটাকে 1D কার্ভ বলা হবে। ওকে, কিন্তু আমি যদি একটা এরকম হাফ সার্কেলের কথা চিন্তা করি, এটা অবশ্যই 2D কার্ভ। কারণ এই কার্ভটা অবটেইন করতে গেলে এই কার্ভের যতগুলো পয়েন্ট আছে এটা 2D, অর্থাৎ দুইটা এক্সিসের মাধ্যমে এদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। সো এটা 2D কার্ভ। ওকে, সো আমরা চলে যাই। আমাদের প্রথম যে এখানে প্লেন কার্ভটা হবে সেটা হচ্ছে একটা হাফ সার্কেল। ওকে, এইখানে যে কার্ভটা হবে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, বাট অ্যালাইন করে আছে আমাদের এক্সিসের সাথে। আর এখানে হচ্ছে আমরা একটা সার্কেল নিব, জাস্ট সার্কেল, একটা 2D কার্ভ। সেটা হচ্ছে তার নিজের এক্সিসের সাপেক্ষে রোটেশন করবে। চলে আসা যাক ফার্স্ট যে ছবি, এটাকে আমরা পিকচার 1 বলবো। এখানে আমরা এই এক্সিসের সাপেক্ষে যদি এই প্লেন কার্ভটাকে হাফ সার্কেল যেটা আছে এই প্লেন কার্ভকে যদি রোটেট করাই 360 ডিগ্রি, তাহলে আমরা পাবো হচ্ছে একটা শেপেয়ার। বাট শেপেয়ারটা হবে হলো শেপেয়ার হবে, এর ভিতরে কোনো ম্যাটেরিয়াল থাকবে না, কারণ আমাদের এখানে কোনো ম্যাটেরিয়াল নাই। ওকে, সো একইভাবে আমরা যদি এই সেকেন্ড পিকচারে এই এক্সিসের সাপেক্ষে এই প্লেন কার্ভটাকে যদি আমরা রোটেট করাই, তাহলে পাবো আমরা একটা কোণ, এবং এটা হবে একটা হলো কোণ। পরবর্তীতে আমি সলিডওয়ার্কসের মাধ্যমে এটার 3D ভিউটা এঁকে দেখাবো। ওকে, এখন হচ্ছে 3 নম্বর যে পিকচার, এখানে এই এক্সিসের সাপেক্ষে যদি আমি এই সার্কেল প্লেন কার্ভটাকে যদি রোটেট করাই, তাহলে আমি পাবো একটা টোরাস বা একটা রি, এবং সেটাও হবে হলো। সো আমি পাবো একটা টোরাস এবং এটাও হবে হলো। ওকে, সো এখানে আমরা যে তিনটা সারফেস পাচ্ছি বা তিনটা বডি অবজেক্ট পাচ্ছি, তিনটারই শুধুমাত্র সারফেস আছে। ওকে, সো এই সারফেসগুলোই হচ্ছে সারফেস রেভলিউশন, কারণ আমরা এখানে সারফেসটা অবটেইন করছি একটা প্লেন কার্ভকে একটা ফিক্সড এক্সিসের সাপেক্ষে রোটেট করে। ওকে, এবার আমরা আমাদের সেকেন্ড যে টপিক সেটা চলে যাই। সেকেন্ড টপিকটা হচ্ছে বডি রিভলিউশন।
বডি রিভলিউশন। ওকে, বডি রিভলিউশনটা কি? অ্যাজ ইউজুয়াল সারফেস রিভলিউশনের মতো, বডি obtained by rotating a plane area, এখানে কার্ভ না, এখানে প্লেন এরিয়া হবে, প্লেন এরিয়া about a fixed axis। ওকে, about a fixed axis, তাহলে আমরা যে বডিটা পাবো সেই বডিটার নামই হবে বডি রিভলিউশন। সো এখানেও আমরা তিনটা উদাহরণ দেখব। সো আমাদের ফার্স্ট উদাহরণ, about this axis, fixed axis এর সাপেক্ষে রোটেট করাবো, সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড এক্সিস। তিনটা উদাহরণ দিচ্ছি। তো ফার্স্ট উদাহরণে আমরা যে প্লেন এরিয়াটা নিব সেটা হচ্ছে একটা হাফ সার্কেল। সো এখানে কিন্তু এটা একটা কার্ভ না, এটা অবশ্যই কার্ভ, এটা 2D কার্ভ কিন্তু বা প্লেন কার্ভ, কিন্তু এটা একটা বাউন্ডেড এরিয়া তৈরি করছে এক্সিসের সাথে। সো এখানে কিন্তু ভিতরে এরিয়া আছে, এটা একটা এরিয়া, কিন্তু আগে এটা ছিল জাস্ট অনলি একটা কার্ভ, ভিতরে কোনো ম্যাটেরিয়াল ছিল না। বাট এখন অবশ্যই ভিতরে ম্যাটেরিয়াল থাকবে। ওকে, সো এটাকে যদি আমি রোটেট করাই অ্যাবাউট দিস এক্সিস, ফিক্সড এক্সিসের সাপেক্ষে, তাহলে আমি যে পাবো একটা সলিড শেপে পাবো। এগেইন আমরা যদি এখানে একটা লাইন, এটা ট্রায়াঙ্গেল এরিয়াকে এক্সিসের সাপেক্ষে রোটেট করাই, ভিতরে অবশ্যই ম্যাটেরিয়াল আছে, আগের মতো এটা ম্যাটেরিয়াল ছাড়া না এখন, তাহলে এটা অবশ্যই একটা কোণ হবে এবং এটা একটা সলিড কোণ হবে, সলিড কোণ। থার্ড, এখানে একইভাবে আমরা একটা এবার সার্কেল নিচ্ছি, সার্কেলের ভিতরে এরিয়া সহ নিচ্ছি। আগে শুধু সার্কেলের কার্ভটা নিয়েছিলাম, যার কারণে আমরা সারফেস রেভলিউশন থেকে হলো টোরাস পেয়েছিলাম। বাট এবার আমরা এরিয়া নেওয়ার কারণে এই এক্সিসের সাপেক্ষে 360 ডিগ্রি রোটেশনের কারণে টোরাস পাবো অবশ্যই, বাট সেই টোরাসটা হবে সলিড বা সলিড রিং পাবো। ওকে, সো আমরা এটা 3D ভিউগুলা একটু সলিডওয়ার্কসে দেখে আসি। সো এখানে আমরা সারফেস রেভলিউশন দেখব, আর আমাদের সারফেস রেভলিউশনের জন্য যে প্লেন কার্ভটা আছে সেটা হচ্ছে এই যে ব্লু মার্ক করা কার্ভটা, এটা হচ্ছে একটা হাফ সার্কেল যার ডায়ামিটার হচ্ছে 50, এটা এক্সিসের সাপেক্ষে রোটেট করবে। আর আমাদের জানা মতে যে হাফ সার্কেল যদি রোটেট করে তাহলে আমাদের একটা হলো শেপের তৈরি হবে। চলুন দেখা যাক এখানে আসলে হলো শেপের তৈরি হয় কিনা। আর এটার জন্য আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা হচ্ছে সলিডওয়ার্কস 2013 ভার্সন। ওকে, আমরা সারফেস রেভলিউশন ঘটাই, অলরেডি চলে আসছে, এই যে এই হচ্ছে আমাদের শেপের। এখন কথা হচ্ছে এটা কি হলো কিনা এটা প্রুফ করতে হবে, এটার জন্য আমাদের সেকশন করা লাগবে। অলরেডি আমি সেকশন করে ফেলছি। সেকশন করার পরে ভিউ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটার ভিতরে পুরোটাই হলো এবং যেটা হওয়ার কথা ছিল সেটাই। সো এটাই সারফেস রেভলিউশন এবং আমাদের শেপের হলো শেপের পাইছি। ওকে ওকে, এখানে আমরা আরেকটা শেপ দেখবো, এটাও সারফেস রেভলিউশন। আমরা রেভলিউশন করব এই ব্লু মার্ক করা লাইনটাকে আর এ এক্সিসের সাপেক্ষে। তাহলে আমাদের জানার মতে জানি যে 360 ডিগ্রি যদি রোটেশন করি তাহলে আমরা এখানে একটা সারফেস পাবো, সেটা হচ্ছে কনিক, হলো কনিক হবে। ওকে, তাহলে আমরা রেভলিউশন করে দেখি এখান থেকে আসলে কি আসে। ওকে, আমাদের অলরেডি রেভলিউশন হয়ে গেছে। এটা জাস্ট আমরা যেটা এক্সপেক্ট করছি সেটাই, আমাদের একটা কনিক পাইছি এবং এটা কিন্তু হলো ভিতরে। যদি এখান থেকে দেখে না বোঝা যায় তাহলে আমি সেকশন করে দেখাচ্ছি। Yes, this is the section portion. আমরা সেকশন করে দেখলাম, এবং এটা পুরোটাই হচ্ছে আমাদের একটা সারফেস, হলো সারফেস কনিক। ওকে, আমরা যদি সেকশন সরাই ফেলি দেন এগেইন আমরা হচ্ছে কনিকটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সারফেস রেভলিউশন। সো লাস্ট অন হিয়ার আমরা এখানে একটা বডি রেভলিউশন দেখব। এটা হচ্ছে টোরাস সলিড হবে, আমাদের এক্সিসটা হচ্ছে এই যে
ডটেড লাইন ব্ল্যাক, আর আমাদের যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে সার্কুলার এরিয়া অ্যাট ডিস্টেন্স অফ 50 মিলিমিটার, আর এটা ডায়ামিটারটা হচ্ছে 20। ওকে, তো আমরা এখানে একটা রিং পাবো, সলিড রিং, রেভলিউশন করার পরে। ওকে, সো আমরা রেভলিউশনে চলে যাই। রেভলিউশন করার জন্য চলে যাবো রেভলিউশন। ওকে, অলরেডি আমাদের রিভলিউশন হয়ে গেছে, আমরা ওকে দিয়ে দিলাম। এই যে যেটা পাওয়ার কথা ছিল রিং, সার্কুলার রিং। ওখানে দেখতে হবে যে এটা কি আমাদের হলো নাকি হচ্ছে সলিড, তার জন্য আমাদের সেকশন করতে হবে। তো আমরা চলে যাচ্ছি সেকশনে, সেকশন করে ফেললাম। স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল দিয়ে ফুল, হেয়ার ইজ ফুল কমপ্লিটলি ম্যাটেরিয়াল। দ্যাটস মিন এটা হচ্ছে সারফেস না, এটা হচ্ছে অবশ্যই মানে হলো না, এটা টোরাস সলিড ম্যাটেরিয়াল। ওকে, সো এই তিনটা ভিউ আমরা 3D ভিউতে দেখালাম। সো আশা করি এখান থেকে আপনারা আরো ভালো আইডিয়া পাবেন। তো আমরা এবার লেকচারে ব্যাক করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আবার ব্যাক করলাম সলিডওয়ার্কস থেকে। 3D ভিউ সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে। এখন হচ্ছে আমাদের যে থিওরাম দুইটা আছে, পাপ্পাস গুলিন আছে, ফার্স্ট থিওরাম এবং সেকেন্ড থিওরাম। ফার্স্ট থিওরামটা হচ্ছে সারফেস রেভলিউশনের জন্য, আর সেকেন্ড থিওরামটা হচ্ছে বডি রেভলিউশনের জন্য। সারফেস রেভলিউশনের যে থিওরামটা আছে সেটা বলতেছে the area of surface revolution is equal to the length of the generating curve times the distance traveled by the centroid of the curve while the surface is being generated. So থিওরামের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে, যদি আমরা একটু বুঝতে চাই, আমরা একটা উদাহরণ সহ বুঝি। এখানে আমাদের একটা এক্সিস আছে, সাপোজ এই এক্সিসটা, আমরা দুইটা উদাহরণ দিব। এখানে আরেকটা এক্সিস, আর এখানে আমাদের যে প্লেন কার্ভটা সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এই লাইনের লেন্থ আমরা ধরে নিচ্ছি L। ওকে, তাহলে এর সেন্ট্রয়েডটা ঠিক এই L/2 তেও অবস্থান করবে। তো আমার যে এক্সিস, যার সাপেক্ষে আমি এই লাইনটাকে 360 ডিগ্রি রোটেট করাবো, এবং রোটেট করার ফলে আমরা অবশ্যই একটা হলো সিলিন্ডার পাবো, বা পাইপের মতো যেটাকে বলা হয়, হলো পাইপ পাবো বা সিলিন্ডার পাবো। সেই পাইপের যে এরিয়াটা, এটা হচ্ছে আমরা থিওরাম অন দিয়ে বের করতে পারবো। সেটার জন্য আমাদের লাগবে যে আমরা যে লাইনটা নিছি এর যে সেন্ট্রয়েডটা, এই সেন্ট্রয়েডটা সাপোজ ধরলাম এখানে সি। তো এক্সিস থেকে সেন্ট্রয়েডের যে ডিসটেন্সটা সেটাকে আমরা বলবো ওয়াই বার। ওকে, সো আমাদের সূত্র বলতেছে ফার্স্ট থিওরাম, যে এখানে যে সিলিন্ডারটা প্রডিউস হবে তার যে এরিয়া, সেই এরিয়াটা হবে আমরা যে প্লেন কার্ভটা নিচ্ছি তার লেন্থটা আমরা বলে দিচ্ছি L, টাইমস হচ্ছে এই সিলিন্ডারটা জেনারেট হওয়ার সময় আমার সেন্ট্রয়েডটা যতটুকু পথ ডিসটেন্স কভার করছে সেই ডিসটেন্সটা। আমাদের সিলিন্ডারটা অবশ্যই সার্কুলার সিলিন্ডার, এবং এই সি পয়েন্টটা অবশ্যই কিন্তু এই সিলিন্ডারের পরিধির উপর একটা পয়েন্ট হবে। সো সিলিন্ডারের পরিধির সমান ডিসটেন্স কিন্তু সে অতিক্রম করবে সিলিন্ডারটা জেনারেট হওয়ার সময়। সো এটা অবশ্যই হবে 2π × y বার, খুব সহজ হবে। ওকে, সো এটাই হচ্ছে সারফেস রেভলিউশন এরিয়া, এটাই ফার্স্ট থিওরাম। আমরা একটা উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যে কার্ভটা নিব সেটা হচ্ছে একটা হাফ সার্কেল, প্লেন কার্ভ, হাফ সার্কেল। আমরা রেডিয়াসটা বলে দিলাম r। এই হাফ সার্কেল প্লেন কার্ভটাকে আমরা এই এক্সিস সাপেক্ষে রোটেট করাইলে অবশ্যই একটা শেপ এয়ার পাবো, হলো শেপ এয়ার, এবং তার যে এরিয়াটা হবে সেটা বলতেছে আমাদের প্লেন কার্ভের লেন্থ। এখানে লেন্থটা হবে পরিধির অর্ধেক, অর্থাৎ 2πr ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে লেন্থ, টাইমস হচ্ছে সেন্ট্রয়েড যে ডিসটেন্সটা কভার করবে তার সাথে 2π গুণ করতে হবে, অর্থাৎ পরিধির সমান ডিসটেন্স। তো আমরা এখানে 2π গুণ করি। এখন আমরা জানি এটা এখানে আর্ক হিসেবে কাজ করতেছে। আর্কের যে সেন্ট্রয়েডটা সেটার ওয়াই বারটা হয়, যদি ধরে নিচ্ছি এখানে হচ্ছে ওয়াই বার, এর সেন্ট্রয়েড সি, সো এটুকু হচ্ছে অবশ্যই ওয়াই বার হিসেবে কাজ করবে, এটুকু ওয়াই বার। সো ওয়াই বারের ইকুয়েশন আমরা ফিক্সড শেপ থেকে জেনে আসছি, আর্কের ক্ষেত্রে সেটা হয় 2r/π। সো আমরা এখানে ভ্যালু বসাই দেব πr,
ইন্টু 2 পাই ইন্টু 2r বাই পাই। সো এই পাই কাটা যাবে। সো আমার থাকবে 4 পাই আর স্কয়ার। এটাই হচ্ছে আমার এরিয়া হবে। এখন আসা যাক আমাদের সেকেন্ড থিওরামে। দ্য ভলিউম অফ দ্য বডি অফ রেভলিউশন ইজ ইকুয়াল টু দ্য জেনারেটিং এরিয়া। আগে বলছে লেন্থ, এখন কিন্তু এখানে এরিয়া নিতে হবে, টাইমস দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া হোয়াইল দ্য বডি ইজ বিং জেনারেটেড। সো সেম কথাই, প্রথম অংশটুকু গেলে চেঞ্জ। এখানে যদি আমরা সাপোজ উদাহরণ দিয়ে বুঝাতে চাই, এখানে আমরা একটাই উদাহরণ দিচ্ছি। আমরা একটা টোরাস পাবো, সলিড টোরাস। এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের এরিয়া ধরে নিচ্ছি আমরা এ, আর এই সেন্ট্রয়েড থেকে এক্সিসের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ওয়াই বার। এই এক্সিসের সাপেক্ষে হচ্ছে সে রোটেট করবে, তাহলে একটা টোরাস হবে, সলিড টোরাস। তার যে ভলিউম সেটা হবে আমরা যে প্লেন এরিয়াটাকে রোটেট করাচ্ছি তার এরিয়া মাল্টিপ্লাই আমাদের এই যে এরিয়ার যে সেন্ট্রয়েড আছে এখানে, সেই সেন্ট্রয়েডটা যতটুকু পথ কভার করতেছে আমার টোরাসটা ক্রিয়েট করার জন্য, সেটা অবশ্যই হবে 2 পাই ওয়াই বার। সো এটাই ভলিউম। সো এই দুইটাই হচ্ছে আমার পাপ্পাস গোল্ডিনাসের দুইটা থিওরাম ছিল। সো এবার আমরা একটা ম্যাথ দেখব। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাথটা যদি একটু লক্ষ্য করি, আমাদের বডিটা হচ্ছে এটা হচ্ছে বডি। এই বডিটার ডাইমেনশনগুলো দিয়ে দিছে এখানে, এবং এর যে 2D ভিউ, অর্থাৎ এই ত্রিভুজটা এ বি সি, ত্রিভুজ এ বি সি একে 180 ডিগ্রি রোটেট যদি করাই এই ওয়াই ড্যাশ এক্সিসের সাপেক্ষে, তাহলেই কিন্তু আমরা এই বডিটা পেয়ে যাব। সো এটা কিন্তু বডি রিভলিউশন। ওকে, সো আমাদের এখানে বের করতে বলছে ফাইন্ড দ্য টোটাল ভলিউম এবং সারফেস এরিয়া। সো আমাদের বডি রিভলিউশনও করতে হবে, এখানে সারফেস রিভলিউশনও করতে হবে, একই এক্সিস ওয়াই ড্যাশের সাপেক্ষে, এটার সাপেক্ষে রোটেট করাইতে হবে। বাট আমরা আগে করেছি 360 ডিগ্রি, এখন করাবো হচ্ছে আমরা 180 ডিগ্রি, কোনো সমস্যা নেই। সো আমরা যদি ডাইমেনশনগুলো দেখি, আমাদের যেহেতু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করাইতে হবে, সো আমাদের এই যে ত্রিভুজ আছে এ বি সি এর সেন্ট্রয়েডটা খুঁজে বের করতে হবে ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে। সো আমরা যদি ধরি সেন্ট্রয়েডটা এখানে আছে, সো এখান থেকে এটার যে ডিস্টেন্স, এটাই কিন্তু হচ্ছে আমাদের এক্স বার। আমাদের ওয়াই বার বের করার কোনো দরকার নাই, আমরা এক্স বারটা বের করব, কারণ আমাদের রেভলিউশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। সো আমরা শুধুমাত্র এক্স বারটাই বের করব। সো আমরা এটা মুছে দিই, কারণ আমাদের এই ছবিতে অনেক কিছু আঁকতে হবে। সেটা হচ্ছে আমরা বি থেকে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টানতে হবে। টানলাম, বি পয়েন্টটা কিন্তু ওয়াই অ্যাক্সিস থেকে 20 মিলিমিটার দূরে আছে। সো এরটুকু কিন্তু 20, এরটুকের লেন্থ হবে 20, এবং অবশ্যই মিলিমিটার স্কেলে আছে। এখানে যে পয়েন্টটা পাবো এটাকে বললাম আমরা ডি পয়েন্ট। সো আমাদের ডাইমেনশনে যদি একটু আমরা অ্যাড করি, আমাদের এরটুক কিন্তু এখন হয়ে যাচ্ছে কত, এরটুক হচ্ছে এখন টোটাল এইখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্স ছিল 42, তার থেকে 20 বাদ যাবে, অর্থাৎ এটুকু হচ্ছে 22 মিলিমিটার। ওকে, আর সি আর এর ভিতর ডিস্টেন্সটা হচ্ছে 52 মিলিমিটার। তো 42-এর তুলনায় 52টা ছবি আঁকাতে অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এটা অবশ্যই 52 মিলিমিটার, কারণ এই যে এখানে আমাদের যদি ডাইমেনশনটা এখান থেকে আনছি আমরা, আমাদের এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের যে রেডিয়াস, এই সার্কেলটা রেডিয়াস বলছে 42 মিলিমিটার, আর পরের যেটা সেটা আরো 52 মিলিমিটার দূরে আছে, 42-এর সাথে আরো 52 মিলিমিটার। ওকে, সো আমরা চলে যাই সেন্টারটার জন্য আমাদের অবশ্যই টেবিল তৈরি করতে হবে। সো টেবিলে কলামগুলোর যে নাম হবে, প্রথমটার নাম হবে কম্পোনেন্টস, এরপরে হবে এক্স বার, আমাদের কলামটা একটু বড় করতে হবে। এরপর হচ্ছে এরিয়া, দেন হচ্ছে এক্স বার টু এরিয়া। আমাদের আর কলাম লাগবে না, কারণ আমরা ওয়াই বার বের করব না। ওকে, সো আমরা এখানে দেখি কম্পোনেন্টস। প্রথমে আমরা যেহেতু ত্রিভুজ এ বি সি এর সেন্ট্রয়েড বের করব, এটা বের করার জন্য আমরা দুইটা ত্রিভুজ ইউজ করব। একটা হচ্ছে ত্রিভুজ
বিডিসি, এটা হচ্ছে একটা কমপ্লিট, মানে ভয়েড হবে না, কোনো খালি জায়গা নেই, কমপ্লিট একটা ট্রায়াঙ্গেল হবে এবং এটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর আরেকটা ত্রিভুজ ইউজ করব যেটা হবে ভয়েড, অর্থাৎ খালি একটা ট্রায়াঙ্গেল ইউজ করব যেখানে এরিয়া হবে নেগেটিভ। সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি। ওকে, তো চলে আসা যাক। আমরা প্রথমে নিব ট্রায়াঙ্গেল বিডিসি, ট্রায়াঙ্গেল বিডিসি। তো ট্রায়াঙ্গেল বিডিসি তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিডিসির যে এক্স বারটা হবে সেটা হবে 20 প্লাস 1/3 ইন্টু হচ্ছে আমাদের বিডিসি এর ভূমি। বিডিসি এর ভূমি হচ্ছে 22 প্লাস হচ্ছে 52, সো তার মানে হচ্ছে 74। ওকে, এবার এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমিটা হচ্ছে আমরা আগে বের করে ফেলছি 74, আর হাইটটা একটু বলে নেওয়া দরকার ছিল, হাইটটা হচ্ছে 60 মিলিমিটার এবং এটা এখান থেকে পেয়েছি, সো ইন্টু হচ্ছে 60। ওকে, সো এখান থেকে দুইটাই পজিটিভ হবে। সো আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে এরিয়া হচ্ছে 2220 আর এক্স বারটা হচ্ছে 44.67। ওকে, সো এখন আমরা এই দুটাকে গুণ করব। 44.67 মাল্টিপ্লাই 2220 ইকুয়ালস টু আমরা যেটা পাই সেটা হচ্ছে 99167.4। একটু বলে রাখা ভালো, এগুলো সব মিলিমিটার এককে আছে, মিলিমিটার স্কয়ার, আর এটা মিলিমিটার কিউবে। ওকে, এবার আমাদের সেকেন্ড ট্রায়াঙ্গেল যেটা আছে সেটা নিব। ট্রায়াঙ্গেল এবিডি, একটু খেয়াল করি, এ এখানে, বি ডি এখানে, বি এখানে, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এটার এক্স বার হবে একইভাবে 20 প্লাস 1/3, এখানে এ বি ডি এর ভূমিটা হচ্ছে কিন্তু 22, সো উপরে হবে 22। ওকে, সো ইকুয়ালস টু হচ্ছে রেখে দিই আমরা হাফ ইন্টু ভূমিটা আমরা 22 জানি, আর হাইটটা হচ্ছে 60। তো এখান থেকে আমরা যে ইকুয়াল করলে যেটা পাই সেটা লিখবো। সো এখানে এরিয়া কিন্তু নেগেটিভ, কারণ এটা হচ্ছে আমাদের ভয়েড এরিয়া, সো এখানে একটা নেগেটিভ সাইন আসবে। ওকে, সো আমাদের এরিয়াটা হচ্ছে -660 আর আমাদের এক্স বারটা আসতেছে 27.33। তো এই দুটো যদি গুণ করি তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে -18037.8। সো এখান থেকে আমরা যদি সামেশন অফ এরিয়া আনি, একটু খেয়াল রাখতে হবে সামেশন অফ এরিয়াটাই কিন্তু আমাদের ত্রিভুজ এ বি সি এর এরিয়া। সামেশন অফ এরিয়া আমাদের হবে হচ্ছে 1560, আর অন্যদিকে সামেশন অফ এ এক্স বার যেটা সেটা হবে আমাদের 811,296। সো আমাদের এক্স বার যেটা আসবে সেটা হচ্ছে অবশ্যই হবে সামেশন অফ এ এক্স বার, সামেশন অফ এ, সরাসরি আমি ভ্যালুটা লিখে দিই 52 মিলিমিটারের মতো আসে। সো আমাদের এক্স বারের বের করা শেষ। এখন আমাদের যদি ভলিউম বের করতে হয় আমাদের দেখতে হবে আমরা কিন্তু 360 ডিগ্রি রোটেশন করছি, কিন্তু এখানে কিন্তু 180 ডিগ্রি রোটেশন হবে। তাহলে আমরা যদি এটা বলি এরিয়া ইন্টু 2 পাই এক্স বার, সেক্ষেত্রে আমি এখানে যে ভলিউমটা পাচ্ছি তার দ্বিগুণ ভলিউম হবে। ওকে, কারণ আমরা হচ্ছে এই সূত্রটা 360 ডিগ্রি রোটেশনের জন্য, নট 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি ডাবল
রোটেশন করতেছি আমরা, তার কারণে এখানে ভলিউম 2 হবে। তো ভলিউম ইকুয়ালস টু হবে এরিয়া ইন্টু 2টা সরে যাবে এখান থেকে, পাই এক্স বার হবে। সো আমরা এরিয়াটা জানি, এবিসি এর এরিয়া 1560, পাই সাথে থাকবে আর থাকবে হচ্ছে এক্স বার, যেটা হচ্ছে 52 পাইছি। সো এখান থেকে আমরা ভলিউম যেটা পাই সেটা হচ্ছে 255 ইন্টু 10⁻³ মিলিমিটার এর হোল কিউব। ওকে, এটা হচ্ছে আমরা এরিয়া। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বের করতে হবে সারফেস। আমরা ভলিউম বের করছি, এটা ভলিউম, আমাদের এরিয়া বের করতে হবে। এরিয়া বের করার জন্য আমাদের এবি, বিসি এবং এসি তিনজনেরই লেন্থ লাগবে, তিনজনের লেন্থ লাগবে। সো আমরা কিন্তু একটু যদি দেখি এখানে আমরা যেহেতু এটা পিকচারটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু এসি এর লেন্থ জানি, এসি এর লেন্থ কিন্তু 52 মিলিমিটার। এবার হচ্ছে আমরা যদি এবি আর হচ্ছে বিসি এর লেন্থ বের করতে চাই, এবি এর লেন্থ, এবি কিন্তু হচ্ছে অতিভুজ অফ ত্রিভুজ এ বি ডি এর অতিভুজই হচ্ছে কিন্তু এবি। সো আমরা বের করতে রুট ওভার এ ডি এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে বিডি এর হোল স্কোয়ার। সো আমরা এডি এর ভ্যালু জানি, এডি এর ভ্যালু হচ্ছে 22 এর হোল স্কোয়ার আর বিডি হচ্ছে 60 এর হোল স্কোয়ার। সো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে এবি এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 63.91। এরপরে হচ্ছে আমাদের যেটা বের করতে হবে, এবি বের করে হয়ে গেল, বিসি বের করতে হবে। বিসি হচ্ছে আমার ত্রিভুজ বিডিসি এর হচ্ছে হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ। তো এটার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে সিডি এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে বিডি এর হোল স্কোয়ার। সো বিডি এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে সিডি এর হোল স্কোয়ার। তো বিডি অ্যাজ ইউজুয়াল 60 থাকবে, আর সিডি যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএ প্লাস এডি। আমরা সিএ অর্থাৎ এই যে এটা 52 জানি অলরেডি, আর এডি মানে 22, 52 আর 22 হচ্ছে 74 এর হোল স্কোয়ার। সো এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে বিসি হচ্ছে 95.3 এবং সবগুলোই মিলিমিটার এককে। ওকে, সো এবার আমরা যদি টোটাল লেন্থ বের করতে চাই, টোটাল লেন্থ এল ইকুয়ালস টু এ বি বিসি প্লাস সিডি, আমরা সবগুলো ভ্যালু বসায় টোটাল যে লেন্থটা পাই সেটা হচ্ছে 211.18 মিলিমিটার। ওকে, সো এবার আমরা এরিয়াটা বের করতে পারবো। এরিয়া ইকুয়ালস টু হচ্ছে আমাদের লেন্থ ইন্টু 2 পাই এক্স বার। সো আমাদের লেন্থটা কত হচ্ছে, আমাদের লেন্থটা হচ্ছে 211.18, 2 পাই থাকতেছে, আর এক্স বারটা আমরা বের করছি 52। তো এখান থেকে আমাদের টোটাল যে এরিয়াটা আসে সেটা হচ্ছে 34498 বা 99 বলতে পারি এত মিলিমিটার হোল স্কোয়ার। কিন্তু এখনো ঝামেলা শেষ হয়নি, কারণ হচ্ছে আমরা এরিয়া পাইছি হচ্ছে এই এরিয়াগুলা এক্সপোজড এরিয়া। ওকে, আমরা কিন্তু 360 ডিগ্রি যদি রোটেশন করাইতাম, এটা কিন্তু 360 ডিগ্রি রোটেশন এরিয়া না। তো আমার একটু ভুল হয়েছে, এখানে এটা 2a হবে, কারণ এই সূত্রটা হচ্ছে আমরা যেহেতু 180 ডিগ্রি রোটেশন করাইছি আর সূত্র লিখছি 260 ডিগ্রি, সো আমাদের এরিয়াটা হবে 2a। সো এখানে আমরা অবশ্যই এটাকে 2তে ভাগ করছি, তো 2তে ভাগ করার পরে আমরা এটা পাইছি এরিয়াটা। ওকে, সো এই এরিয়াটা আমাদের অ্যান্সার হবে না, কারণ হচ্ছে আমাদের যেহেতু 180 ডিগ্রি রোটেশন হয়েছে, তার কারণে আমাদের এই এরিয়াটা, অর্থাৎ আমি এখানে কালো করা যে মার্কটা করতেছি এই এরিয়াটা, এটা কিন্তু এক্সপোজড থাকবে। আমাদের টোটাল এক্সপোজড এরিয়াটাই আমরা বের করতেছি। যদি 360 ডিগ্রি রোটেশন হইতো তাহলে কিন্তু এই দুইটা এরিয়ার এক্সপোজড হইতো না। তার মানে আমরা এখন যে এরিয়া বের করছি তার সাথে 2 ইন্টু এবিসি এটা গুণ করতে হবে, এবিসি এরিয়া গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল যে এরিয়া হবে
টোটাল এরিয়া, আগের এরিয়াটা থাকবেই 34499, এর সাথে যোগ হবে 2 ইন্টু আমাদের ত্রিভুজ এ বি সি এর এরিয়া। সো 34499 প্লাস হচ্ছে 2 ইন্টু এবিসি এর যে এরিয়াটা সেটা আমরা আগে বের করে রাখছি, এই যে এবিসি এরিয়া 1560। সো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে 3762 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার এর হোল স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকের টপিকস এখানেই শেষ। নেক্সট যে লেকচারটা নিব আমি, সেটাতে আমরা আলোচনা করব হচ্ছে 3D বোর্ডে কিভাবে আমরা সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করি। সো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝা গেছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।